রঞ্জিত এডুকেশন সলিউশনের ডিজিটাল লার্নিং সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রকৃতির একটা দারুণ মজার আর খুব জরুরি বিষয় নিয়ে জানব, কিভাবে আমাদের চারপাশের পরিবেশ আর সমস্ত জীবজগৎ একে অপরের ওপর নির্ভর করে টিকে থাকে। চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতে আপনাদের জন্য একটা সহজ প্রশ্ন। আচ্ছা, একটু ভেবে বলুন তো, এই পৃথিবীতে আমরা কি একদম একা একা বাঁচতে পারি, কোনো মানুষের সাহায্য ছাড়া, কারোর উপর একটুও নির্ভর না করে? কি মনে হয়? একদমই পারি না, তাই না? সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু প্রতি মুহূর্তে একে অপরের ওপর নির্ভর করি। এই ছবিটার দিকেই দেখুন না, জামা কাপড় পরা, পড়াশোনা করা, সাইকেল সারানো, সব কাজেই তো আমাদের অন্যের সাহায্য লাগছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব আমাদের পারস্পরিক নির্ভরতা, তারপর জানব উদ্ভিদ আর প্রাণীরা ঠিক কিভাবে একে অপরের ওপর নির্ভর করে, আর সবশেষে আমরা প্রকৃতির কিছু অদ্ভুত সুন্দর সম্পর্ক আর পরিবেশের আসল বন্ধুদের কথাও জেনে নেব। তাহলে চলুন আমাদের প্রথম টপিকে চলে যাই, অর্থাৎ আমাদের নির্ভরতা। আর যখনই নির্ভরতার কথা আসে, সবার আগে যাদের কথা বলতে হয় তারা হলো গাছপালা বা উদ্ভিদ। আমাদের খাবার থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, প্রায় সবকিছুতেই কিন্তু আমরা গাছের উপর নির্ভর করি। একবার ভাবুন তো, বেঁচে থাকার জন্য গাছ আমাদের ঠিক কি কি দেয়? আমরা যে রোজ খাবার খাই, মানে ফল, শাকসবজি, চাল, ডাল, এসব কিছুই তো গাছ থেকে আসে। শুধু তাই নয়, আমরা যে বাড়িতে থাকি তার দরজা জানালার কাঠ, পরার জন্য সুতির জামাকাপড়, এমনকি অসুখ হলে কুইনাইনের মতো ওষুধও কিন্তু আমরা গাছ থেকেই পাই। আর সবচেয়ে জরুরি জিনিসটা কি বলুন তো? আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, সেটাও তো গাছেরই অবদান। এই ব্যাপারটা কিন্তু খুব মজার। আমরা যে সুন্দর স্বরটা পড়ে আছি, সেটারও শুরু কিন্তু একটা গাছ থেকে। তুলা গাছ থেকে হয় তুলার আঁশ, সেই আঁশ থেকে বানানো হয় সুতো, আর সেই সুতো দিয়ে তৈরি হয় আমাদের আরামদায়ক পোশাক। ভাবা যায়, কি দারুণ একটা জার্নি! আমরা তো দেখলাম আমরা কিভাবে গাছের ওপর নির্ভর করি, কিন্তু জানেন, এই ব্যাপারটা কিন্তু একদম একতরফা নয়। গাছপালাও কিন্তু বেঁচে থাকার জন্য প্রাণী জগতের ওপর অনেকটাই নির্ভর করে। চলুন দেখি কিভাবে এই নির্ভরতাটা কাজ করে। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, গাছ তো আর আমাদের মতো হেঁটে চলে বেড়াতে পারে না, তাহলে কিভাবে একটা গাছ থেকে অনেক দূরে আরেকটা নতুন চারাগাছ জন্মায়? এর রহস্যটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে পরাগমিলন প্রক্রিয়ার মধ্যে। ব্যাপারটা খুব সহজ। যখন কোনো মৌমাছি বা প্রজাপতি মধু খাওয়ার জন্য একটা ফুলে বসে, তখন ফুলের পরাগরেণু তাদের গায়ে লেগে যায়। এরপর ওরা যখন উড়ে গিয়ে অন্য একটা ফুলে বসে, তখন সেই পরাগরেণুগুলো সেখানে পড়ে যায়। এভাবেই প্রাণীরা নিজের অজান্তেই গাছের বংশবিস্তার করতে সাহায্য করে। আর শুধু পরাগরেণু ছড়ানোই নয়, প্রাণীরা কিন্তু গাছের বীজ ছড়াতেও দারুণভাবে সাহায্য করে। পাখিরা যখন মিষ্টি ফল খায়, তখন তারা ফলের সাথে বীজটাও খেয়ে ফেলে। পরে যখন তারা অন্য জায়গায় গিয়ে মলত্যাগ করে, সেই মলের সাথে বীজটাও বেরিয়ে আসে। আর মাটি, জল, হাওয়া পেয়ে সেখান থেকেই জন্ম নেয় নতুন একটা গাছ। অর্থাৎ প্রাণীরা যেন গাছের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বাহন হিসাবে কাজ করে। প্রকৃতিতে কিছু প্রাণী আর উদ্ভিদের মধ্যে এমন কিছু বিশেষ সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে ওঠে, যা সত্যি আমাদের অবাক করে দেয়। বেঁচে থাকার জন্য ওরা একে অপরকে সাহায্য করে, অনেকটা রুমমেটের মতো একসাথে থাকে। বিজ্ঞানের ভাষায় এই ধরনের সম্পর্ককে বলা হয় মিথজীবিতা বা মিউচুয়ালিজম। এটা এমন একটা সম্পর্ক যেখানে দুটো আলাদা প্রাণী একসাথে থাকে এবং দুজনেই লাভবান হয়। মানে এটা একটা কমপ্লিট উইন উইন পার্টনারশিপ, যেখানে কারো কোনো ক্ষতি হয় না, বরং দুজনেরই উপকার হয়। এর একটা খুব পরিচিত উদাহরণ হল গোবক আর গরু। বক গরুর পিছে বসে পোকামাকড় আর এটুলিগুলো খুঁটে খুঁটে খায়। এতে কি হয়? বকের পেট ভরে যায়, আর ওদিকে গরুর শরীর পরিষ্কার থাকে, আরামে থাকে। দেখুন, দুজনেরই লাভ হলো তো। কিন্তু সব সম্পর্ক তো আর এত সুন্দর হয় না, তাই না? কিছু সম্পর্ক আছে যেগুলোকে বলে পরজীবিতা বা প্যারাসাইটিজম। এখানে একটা জীব, যাকে বলে পরজীবী, সে অন্য একটা জীবের শরীরে বাস করে এবং তার থেকেই খাবার আর আশ্রয় নেয়। কিন্তু বিনিময়ে যার শরীরে থাকে সেই পোষকের ক্ষতি করে। এর সবচেয়ে চেনা উদাহরণ হল মানুষের মাথায় থাকা উকুন। উকুন মানুষের মাথা থেকে রক্ত খেয়ে বেঁচে থাকে, আরামে থাকে।
কিন্তু যার মাথায় থাকে তার ক্ষতি করে, চুলকানি হয়, অস্বস্তি হয়। এখানে উকুন হলো পরজীবী আর মানুষ হলো তার পোষক বা হোস্ট। এবার আমরা প্রকৃতির এমন কিছু বন্ধুর কথা জানব যারা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে খুব জরুরি একটা ভূমিকা পালন করে। এদেরকে আমরা এক কথায় বলতে পারি প্রকৃতির নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী বা ন্যাচারালস ক্লিন আপ ক্রো। শকুন, কাক বা হায়েনার মতো প্রাণীরা, যাদেরকে স্ক্যাভেঞ্জার বলা হয়, তারাই হলো প্রকৃতির আসল পরিচ্ছন্নতা কর্মী। ওরা মরা জীবজন্তু খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে। একবার ভেবে দেখুন তো, ওরা যদি এই কাজটা না করত তাহলে পরিবেশে কত রোগ জীবাণু ছড়িয়ে পড়ত। তাই এরা কিন্তু আমাদের পরিবেশের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ বন্ধু। তাহলে চলুন আজকের শেখা কয়েকটা জরুরি শব্দ একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমটা হলো পরাগ মিলন, যে প্রক্রিয়ায় প্রাণীরা গাছের বংশবিস্তারে সাহায্য করে। দ্বিতীয়টা হলো মিথজীবিতা, যেখানে দুটো প্রাণী একে অপরকে সাহায্য করে, মানে দুজনেই বন্ধু। আর তৃতীয়টা হলো পরজীবী, যে অন্যের শরীরে থেকে তার ক্ষতি করে নিজের সুবিধা আদায় করে। এবার আপনাদের জন্য কয়েকটা প্রশ্ন। দেখি তো আজকের আলোচনাটা কে কেমন মন দিয়ে শুনেছেন। প্রথম প্রশ্ন, নিচের কোনটি মিথজীবিতার উদাহরণ? ক, মাথায় উকুন। খ, মরা প্রাণী খাওয়ার শকুন। নাকি গ, ফুলের উপর মৌমাছি? দ্বিতীয় প্রশ্ন, তুলা গাছ থেকে আমরা কি পাই? আর শেষ প্রশ্ন, যে প্রাণী মরা জীবজন্তু খায় তাকে কি বলা হয়? একটু সময় নিয়ে ভাবুন দেখি। এবার দুটি লেখার প্রশ্ন। প্রথমটি হল, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভর করে। আর দ্বিতীয়টি হল, স্ক্যাভেঞ্জারদের কেন পরিবেশের বন্ধু বলা হয়। আপনারা চাইলে ভিডিওটা এখানে একটু পজ করে উত্তরগুলো ভাবতে পারেন। তো উত্তরগুলো কি মিলিয়ে নেওয়া যাক? আশা করি সবাই সঠিক উত্তরটাই ভেবেছেন। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হল গ, ফুলের ওপর মৌমাছি। দ্বিতীয়টির উত্তর হল গ, জামাকাপড়ের জন্য আঁশ। এবং তৃতীয়টির উত্তর হল খ, স্ক্যাভেঞ্জার। আমরা তো দেখলাম কিভাবে গাছপালা, পাখি, পোকামাকড় সবাই একে অপরের সঙ্গে একটা অদৃশ্য সুতোয় জুড়ে আছে। কিন্তু আপনাদের কি মনে হয় এই নির্ভরশীলতার জালটা কি শুধু এখানেই শেষ? উত্তরটা হলো একদমই না। এই যে বিশাল একটা নির্ভরশীলতার জাল, এটা আমাদের কল্পনার থেকেও অনেক বড়। এমনকি যাদের আমরা খালি চোখে দেখতে পাই না, সেই ছোট্ট জীবাণুরাও কিন্তু এই জালের একটা খুব জরুরি অংশ। যেমন ধরুন, দুধ থেকে দই তৈরি করতে যে ব্যাকটেরিয়া সাহায্য করে, সেটাও কিন্তু এই নির্ভরশীলতারই একটা উদাহরণ। অর্থাৎ এই পৃথিবীতে একটা ক্ষুদ্র জীবাণু থেকে শুরু করে বিশাল হাতি পর্যন্ত সবাই একে অপরের সাথে বাঁধা। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। আশা করি পরিবেশ আর জীবজগতের এই দারুণ সম্পর্কটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই বিষয়ে আরও জানতে অথবা আমাদের সাথে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া ঠিকানা আর ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।